ভাবুন, জিব্রাইল আলাইহিসসালাম যাকে বড় করেছেন সেই শিরক করল। এই গল্পটা শুনলে আপনার ঈমান কেঁপে উঠবে। ভাবুন তো, এমন এক শিশুর কথা যাকে লালন পালন করেছেন স্বয়ং ফেরেশতাদের সর্দার জিব্রাইল আলাইহিসসালাম, যে পেয়েছিল মহান নবী মূসা আলাইহিসসালামের সঙ্গে। তাহলে কি সেই মানুষ কখনো শিরক করতে পারে? উত্তর হলো হ্যাঁ। এটি সেই ব্যক্তির গল্প যে বড় হয়ে আল্লাহর নবীর সাথেই বিশ্বাসঘাতকতা করেছিল। এটি শামিরের কাহিনী। সেই সময়ের কথা যখন ফিরাউন বনি ইসরায়েলের নবজাতক ছেলেদের হত্যা করছিল। একজন মা তার শিশুকে বাঁচানোর জন্য তাকে একটি নির্জন স্থানে একটি বাক্সে রেখে যায় আর আল্লাহর হাতে সোপর্দ করে চলে যায়। শিশুটি সেখানে অনাহারে মারা যেতে পারত, কিন্তু আল্লাহ তার হেফাজতের জন্য কোনো মানুষ নয়, বরং পাঠিয়েছিলেন জিব্রাইল আলাইহিসসালামকে। বলা হয়, জিব্রাইল আলাইহিসসালাম তাকে নিজের আঙুল দিয়ে মধু ও দুধ খাওয়াতেন। মানুষ থেকে দূরে ফেরেশতার তত্ত্বাবধানে বড় হতে থাকে সেই শিশু। তার চোখে ছিল এক অদ্ভুত তীক্ষ্ণতা ও চাতুর্য। তার নাম ছিল শামিরি। যখন সে বড় হলো, সে মূসা আলাইহিসসালামের উপর ঈমান আনল এবং তার কওমের সাথে যুক্ত হলো। কিন্তু তার অন্তর কখনোই পবিত্র ছিল না। যখন মূসা আলাইহিসসালাম ও তার জাতি সমুদ্র পার হচ্ছিল, তখন শামিরি এমন কিছু দেখল যার কেউ দেখেনি। সে দেখল জিব্রাইল আলাইহিসসালামকে একটি ঘোড়ার উপর আরোহী অবস্থায়। সে লক্ষ্য করল, যেখানে সেই ঘোড়া পা রাখছে সেখানে শুকনো মাটিও যেন জীবন্ত হয়ে উঠছে, সবুজ হয়ে যাচ্ছে। শামিরির চোখ জ্বলে উঠল। সে নিচু হয়ে সেই পদচিহ্নের মাটি থেকে এক মুঠো তুলে নিল এবং লুকিয়ে রাখল। সে বুঝে গেল এটি সাধারণ মাটি নয়, এর মধ্যে আছে জীবনের রহস্য। তারপর যখন মূসা আলাইহিসসালাম 40 দিনের জন্য আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে গেলেন, তখন শামিরি শুরু করল তার আসল খেলা। সে মানুষের স্বর্ণালঙ্কার সংগ্রহ করল, সেগুলো গলিয়ে একটি সোনার বাছুর তৈরি করল। তারপর সেই মুঠো মাটি বাছুরটির মধ্যে ঢুকিয়ে দিল। মাটি ঢোকানোর সাথে সাথেই নির্জীব সোনার সেই মূর্তি থেকে গরুর মতো শব্দ বের হতে লাগল। মানুষ অবাক হয়ে গেল। শামিরি বলল, এটাই তোমাদের উপাস্য। এভাবেই অনেক মানুষ গোমরাহ হয়ে গেল। যখন মূসা আলাইহিসসালাম ফিরে এলেন, তিনি গভীর দুঃখ ও ক্রোধে ভরে গেলেন। তিনি শামিরিকে জিজ্ঞেস করলেন, তুমি এটা কেন করলে? শামিরি তার অপরাধ স্বীকার করল। তখন মূসা আলাইহিসসালাম তাকে এমন শাস্তি দিলেন যা মৃত্যুর থেকেও কঠিন ছিল। তিনি বললেন, যাও, তোমার জীবনের শাস্তি হবে। তুমি বলবে, আমাকে স্পর্শ করো না, লামাশাস। সে মরুভূমিতে একা একা ঘুরে বেড়াতে লাগল, নিঃসঙ্গ, অপমানিত। জিব্রাইল আলাইহিসসালামের লালিত সেই শিশু অবশেষে শয়তানের ফাঁদে পড়ে গেল। বন্ধুরা, শামিরির এই ফিতনা, সোনার বাছুর এবং লামাশাস শাস্তির ঘটনা পবিত্র কুরআনের সূরা তাহা আয়াত 83 থেকে 98-এ উল্লেখ রয়েছে। তবে ভিডিওর শুরুতে শামিরির শৈশবের যে কাহিনী, যে তাকে জিব্রাইল আলাইহিসসালাম লালন করেছিলেন, এটি ঐতিহাসিক বর্ণনা থেকে নেওয়া। এর উদ্দেশ্য শুধু একটি শিক্ষা দেওয়া। যাকে জিব্রাইল আলাইহিসসালামের সঙ্গ মিলেছিল, সেও পথভ্রষ্ট হয়েছে, কারণ হেদায়েত শুধু আল্লাহই দেন। যদি এই কাহিনী আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে কমেন্টে একটি শব্দ লিখে যান, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। রহমতের আলো ইউটিউব চ্যানেল এবং অচেনা চোখ টিকটক চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফলো বা সাবস্ক্রাইব না করলেও সমস্যা নেই, কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিন,
কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো হেদায়েতের কারণ হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। একটা শব্দ লিখে যান।